নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ পিসির বাড়িতে আমার লাস্ট ডে। আমরা এসেছি 4 দিন হয়ে গেল, তো 2 দিন ব্লগ বানিয়েছি, 1 দিন ব্লগ বানাইনি। আজ আবার বাড়ি যাব, তো তাই আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো ওই দেখো সকাল সকাল কিন্তু পিসি মাছ কিনে নিয়েছে, আর এখন মাছ কাটতেও বসে গেছে। আজকে হবে মাছ দুপুরের মেনুতে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়ে পড়বো। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগে আমি কি করছি না করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার প্রিমিয়ারে আসার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যারা পরে ভিডিওটা দেখছো প্লিজ ফুল ওয়াচ করে দিও, আমি খুব খুশি হব। আর এদিকে দেখছো ননদ বৌদি মিলে কি করছে, রান্না বান্না করছে না, মানে পিসি চা দিচ্ছিল কাকে যেন, আর মা ওদিকে ফোনে কারোর সাথে কথা বলছিল। তো এই দেখো চাটা এখন দিয়ে দিচ্ছে, যদিও অনেকটা লেট হয়ে গেছে চা খেতে খেতে, মানে চাটা ছিল তো খেয়ে নিচ্ছে, আমি তো চা খাইই না। আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন বাঁধছিলাম চুল, ঠিক আছে। সামনে টিভি চলছিল, আমার মনটা ছিল ওইদিকে, ঠিক আছে, ওই জন্য প্রথমবার চুলটা বাঁধা হলো না, দ্বিতীয়বার আবার বাঁধলাম, ঠিক আছে। আর গান বাজছে, আমি ঢিচিক ঢিচিক করে নাচবো একটু পরে, তোমরা দেখতেই পাবে সেটা। এত পরিমাণে গরম কি বলবো। আর আমাদের এদিকে প্রত্যেক বছরই বাঁকুড়া সাইডে মারাত্মক পরিমাণে গরম পড়ে, মানে এত গরম ঘেমে নে একাকার পুরো। যতবারই তুমি গায়ে জল ঢালো তুমি বারবার ঘেমেই যাবে। আর ওই দেখো গান চলছিল, আমি ঢিচিক ঢিচিক করছিলাম। আর আসলে কী বলতো, গান চললে না নিজের মধ্যে একটা তাল চলে আসে, কন্ট্রোল করে রাখতে পারি না। আর তো দুপুরের মেনুতে হবে বোধহয় মুসুরি ডালের কিছু একটা বড়া টাইপের। তো এর জন্য দেখো পিসি এদিকে মুসুরি ডালটাকে ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে রাখলে কী বলতো নরম হয় আর বাটতে সুবিধা হবে, তো এটা সবাই জানে। তো এটাকে এখন শিলনোড়ায় বেটে ব্যাটার টাইপের বানানো হবে, ঠিক আছে। তো আমাদের এখনও সকালের জলখাবার খাওয়া কমপ্লিট হয়নি। এদিকে মা দুধ নিয়েছে 1 বাটি দুধ। আমি দুধ খেতে একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। ওই চকোস এইসবের সাথে ভালো লাগে, কিন্তু দুধের মধ্যে আমার কোনো টানই আসে না। বাট কলাকন্দ এইসব খেতে ভালো লাগে, মানে তাও খুব একটা আমি মিষ্টি প্রেমী নই আর কি, ওই মোটামুটি আর কি, ঠিক আছে। বেশি মিষ্টি খেলে আবার আমার গা গুলায়, জানো তো। তো এদিকে সকালবেলায় আলু সানা আর এইসব দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, সবাই মিলে মুড়ি খেতে বসবো। গল্প তোমাদের শেষই হয় না বলতে গেলে। আর এই দেখো এদিকে আম নিয়ে আসা হয়েছে, মানে পাশের বাড়িতে গাছ আছে, তো আমার মাকে দিয়েছে, ঠিক আছে। আমরা যেহেতু আজকে বাড়ি চলে যাবো তাই মা নিয়ে এসেছে। এই আমগুলো এত পরিমাণে মিষ্টি কি বলবো, এগুলো আমি ঘর যে মাখা করব, ঠিক আছে, তারপর তোমাদের সাথেও শেয়ার করব। আর এত সুন্দর খেতে কি বলবো ভাই, এত কাঁচা আমও এত মিষ্টি, তার মানে ভাবো পাকলে কি হবে। এই দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল করা হবে। আর ওদিকে আলু রাখা হয়েছে, আলু দিয়ে মানে সবজির মধ্যে দেওয়া হবে হয়তো। আর এদিকে পিসির সাথে আমি গল্প করছিলাম, জানো তো, ভিডিও করতে এসে পিসির সাথে আমি 1000টা গল্প করছিলাম, এটা কি সেটা কি সেই কি তেই কি, মানে একদম আমি কোশ্চেন একদম ভর্তি করে দিয়েছিলাম, পিসির মাথা পুরো হ্যাং করে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখা রয়েছে, পিসি রান্না বান্না করছে। তো চলো তোমরা দেখো। পিসি বাড়িতে এতদিন থাকলাম, আজ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। দেখো এই ফটোগুলো তোমাদেরকে ভাবলাম দেখাবো। দেখো পিসা বাবু আর পিসিমণি অনেকদিন আগেকার, মানে তখন অনেকটা ভালো এজ ছিল, মানে এখন যদি বয়স্ক হয়ে গেছে। কতদিন আগেকার পিক, তাই না? এটা কি বৌমণি মনে হয়, বৌদি মনে হয়। এটা বড় দাদা আর বৌদি, আর এটা ছোট দাদা। তখন ছোট দাদার বিয়ে হয়নি, কিন্তু এখন হয়ে গেছে, একটা ছেলে আছে। তাতে সুন্দর পিকগুলো না, বেশ সুন্দর লাগছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে বসে টিভি দেখছিলাম, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও পিসি এটা সবাই খাচ্ছে আর আমরা টিভি দেখছি। এটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ওই জন্য দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে আজ চলে এসছে। যদি আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতাম তাহলে আসতো না। আর আমি এখানে বসে বসে ওদের গল্প শুনছি আর সিনেমাটা দেখছি। একটা সাউথের মুভি চলছিল, আর সাউথের মুভিতে মারপিটগুলো সেরা লাগে ভাই। আর সাউথের মুভিগুলো এত সুন্দর কি বলবো, সেই সুন্দর হয়। আর মানে যারা লিখে আর কি, তাদের মাথায় কতটা ইয়ে থাকে বলো তো। তো ওদের কথা শুনে আমি হাসছিলাম, আমার সাথে ঝগড়া করছিল, ঠিক আছে।
মানে কি বলবো, ওদের একটুও পটে না, আমার মা আর আমার দাদার ছেলের, ওদের একটুও পটে না। আসলে নাতি ঠাম্মা তো, ওই জন্য একটুখানি ঝগড়া তো হবেই বলো। তো আমি এখনও এদিকে রেডি হইনি, এবার রেডি হতে যাব। চলো ক্যামেরার সামনে এসে কথা বলছি। এখানে ফুল রেডি হয়ে গেছি, অনেক দিন থাকলাম পিসির বাড়িতে। আমরা এসেছিলাম তোমার শুক্রবার, শনি রবি সোম, আজকে সোমবার। তো সোমবার বিকেলবেলায় আমরা বাড়ি যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, কি আর রেডি হবো গরমে বলো, জাস্ট কুর্তিটা পরে। তো হরিবোল হয়ে গেল, যা লাইনটাও চলে গেল। আমার ফোনটা দেখে চার্জ হচ্ছে, চার্জ নেই। কত পার্সেন্ট যেন? 30%। এখন বাজে 5টা 21। তো টোটো আসতে বলে দিয়েছি। তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ছিলাম, ঘরটা পুরো জমজমাট ছিল। দুপুরবেলায় শুয়েছিলাম সবাই মিলে। তো তারপরে রেডি হচ্ছি, পিসাও দেখে আমার বলছে, আবার পিসি ঘুমাচ্ছিল, ওঠো গো চলে যাচ্ছে। ওরা কি জ্বালা বলো তো। তো কালকে আবার মঙ্গলবার রয়েছে, মা যেহেতু পুজো দেবে আর কি, ওই জন্য পিসিও অনেকবার মাকে থাকার জন্য জোর করলো। কিন্তু আমার না এখন স্কুল ছুটি, ঠিক আছে, তবে টিউশনগুলো কামাই হচ্ছে, ঠিক আছে, তো পড়াটা পিছিয়ে যাব, তাই না। আর এখানে না একদম নেটওয়ার্ক নেই, একদম বিচ্ছিরি অবস্থা। বাইরে যাই চলো, এমনি তো কারেন্ট নাই, ফোন চার্জ আমার কিছুই হবে না। চলো বাইরে যাই, মুখটা গ্লো লাইন চলে আসলো নাকি, চলো বাইরে যাই। পিসির বাড়ি যেহেতু গ্রামে, তো গ্রামে না সবার বাড়িতেই অনেকটা করেই জায়গা থাকে, আর গাছপালা তো ভর্তি। ওই জন্য আমার গ্রাম ভীষণ পছন্দ। দেখতে পাচ্ছ পিসির ঘরের ভেতরেই কিন্তু অনেক ধরনের গাছপালা আছে। তার মধ্যে থেকে এখানে লেবু গাছ রয়েছে। এটা কি লেবু গো? পাতিলেবু নাকি? পাতিলেবু তো নয়, এগুলো আমি জানি না কি লেবু বলে, তোমরা জানলে বলো তোমাকে। তো এই দেখো, আমি এখন গরুগুলোকেও টাটা করে দেবো, কারণ এরা প্রচুর ভালো হয় জানো তো। সত্যিকারে বলতে গেলে মানুষের থেকে যথেষ্ট ভালো এরা হয়। এদের মনে অন্তত কোনো পাপ বা কোনো মানে কি বলবো, হিংসা অন্তত থাকে না মানুষের মতো, তাই না। তো এই দেখো, আমি এখন পিসিমণি পিসামশাইকে প্রণাম করে বেরিয়ে গেলাম। তো আশীর্বাদ তো নিতেই হয় বলো। আর আজকালকার দিনেই প্রণাম তো আজকাল নেই, সত্যিকারে বলতে গেলে আজকাল বলে না কি এগুলো কুসংস্কার, কিন্তু আমি এগুলো মানি না জানো তো। আশীর্বাদ নেওয়াটা খুবই প্রয়োজন। তো এই দেখো টোটো চলে এসছে, আমরা বেরিয়ে পড়লাম। পিসিরও মনটা খারাপ হয়ে গেল, কারণ আমরা সবাই মিলে বাড়ির মধ্যে 4-5 দিন ছিলাম। তো এবারে ঘরটাকে পুরো আমরা জমজমাট করে রেখেছিলাম, যেহেতু আমরা সব বাচ্চা কাচ্চা একসাথে হয়েছি, ঘরটা জমজমাট তো থাকবেই। এখন আবার পিসি সে একা হয়ে যাবে, যদিও আছে সবাই, কিন্তু তাও আর কি একটা তো ফাঁকা ফাঁকা লাগবেই, তাই না। তো এই দেখো টোটোর মধ্যে চেপে গেছি, একটু ফিল্টারটা বেশিই মারা রয়েছে, ওই জন্য গাছগুলো দেখো ভীষণ লাল দেখাচ্ছি। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, যেহেতু বিকেল বিকেল করে বেরিয়েছি তো তাই। তো এখন আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা এসেছি বিডরাতে, যেহেতু আমার গবলু সোনাগুলো আছে, গবলু সোনাদেরকে নিয়ে যেতে তো হবে বলো। তো এখানে আমরা একটা কাজের জন্য যাচ্ছিলাম, মা দিদি আমি সবাই মিলেই যাচ্ছিলাম। আমাদের বাড়িতে তো এখন আর কেউই নেই, বাবাও বাবার কাছে, আর আমার বড় দিদি তো থাকেই না, মনে করো তোমরা তো সবাই জানোই। তো এই দেখো আমরা এখন এসেছি একটা কাজের জন্য, ওটা বলবো না, ঠিক আছে। তো এখানে দেখছিলাম পাঁচিল করা হয়ে গেছে, মানে এগুলো কি বলো তো, নতুন করা হয়েছে। তো নতুন জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে। কয়েকদিন পর দেখবে এগুলোর অবস্থা খারাপ করে দেবে, সাইকেল রেখে পাশে দাগ ফেলে দেবে, কত কি হবে। তো এখন নতুন জন্য দেখতে সুন্দর লাগছে, আর আমরাও দেখতে বেশ আগ্রহ পাচ্ছি। কিন্তু যখন পুরনো হয়ে যাবে, পুরনো হয়ে গেলে না কোনো জিনিসেরই দাম থাকে না, সেটা মানুষ হোক কিংবা জামা কাপড়। এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব। তুমি দেখবে নতুন যখন থাকবে তোমার পাত্তা এত দেবে কি বলবো, পুরনো হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমার গুরুত্বটাও কমে যাবে। দেখো এদিকে আমি এখন ঢং মারতে ব্যস্ত, আর এটা এখন চলে এসেছি আমার রামহরিপুরের শানকিতে, ঠিক আছে। এটা শানকি বলা হয়, আমাদের এখানেই মনসা পুজো হয় জানো। ও সজনী রে कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। कैसे घनेरे बदरा गिरे, तेरी कमी की बारिश लिए, सैलाब जो मेरे सीने में है, कोई बताए कि
में तेरे बिना अब कैसे जिए ओ सजनी रे। আর শানকির সামনেই এই হনুমান মন্দিরটা কিন্তু নতুন করা হয়েছে। হনুমানজি অনেকদিন আগে থেকেই ছিল, আমি জানি না ঠিক আগে মন্দির ছিল কিনা, তবে হনুমানজিটাকে বাইরে ইটের কিছু একটা করে রাখা হয়েছে, মানে এই মন্দিরটার পেছনেই আছে, ওটা পুরনো হনুমানটা ওখানেই আছে বোধহয়। আর এই দেখো এটা একটা মন্দির করা হয়েছে, আর এখানে হনুমানজি রয়েছে। তো আমি কিছু কারণের জন্য দরজাটা খুলতে পারছি না, ও চাবি লাগানো রয়েছে যদিও, তো চাবি লাগিয়ে রাখাই উচিত। আর এরকম না প্রত্যেকটা গ্রামেই দেখবে হরি মন্দির থাকে, কিছু মন্দির থাকে যেখানে সবাই মিলে বিকেলবেলা বসে বসে আড্ডা দেওয়া হয়, কিন্তু আমাদের ওদিকে তেমন কোনো জায়গা নেই। হ্যাঁ, আমাদের অন্য পাড়ার দিকে আছে, কিন্তু আমার পাড়ার দিকে নেই। এই দেখো এখানে পুরনো হনুমানটা রয়েছে, আর ওদিকে ভেতরে তোমার নতুন হনুমানজিকে নিয়ে আসা হয়েছে। আর আমি এদিকে দেখতে পাচ্ছ কানের একটা ফুল গুঁজেছি, আর দেখবে মেয়েদেরকে কানে একটা ফুল গুঁজলে আর চুল খোলা থাকলেই দেখতে কি মিষ্টি লাগে। সত্যি মেয়েদের ন্যাচারাল বিউটি না, অনেক ছেলেও প্রচুর দেখতে সুন্দর হয়। কারণ দেখো রূপ নিয়ে কিছু হয় না, ঠিক আছে, রূপটাকে তুমি ধুয়ে জল খাবে না, একদিন ওই রূপ চলে যাবে, একদিন তোমার গলার ভয়েস চলে যাবে, একদিন সব কিছুই চলে যাবে। এত অহংকার কিসের বলো তো, সেই তো আমরা সবাই এক জায়গাতেই যাব, এত অহংকার কোনো লাভ নেই, বিশ্বাস করো। হ্যাঁ অবশ্যই অ্যাটিটিউড থাকা ভালো, কিন্তু যেখানে অ্যাটিটিউড দেখাতে হয় সেখানেই না হয় অ্যাটিটিউড দেখিও। লোককে অ্যাটিটিউড দেখিয়ে কী হবে, কদিন আর কে বাঁচবে বলো। আর এই দেখো এখন চলে এসেছি আমাদের কোকো সোনার কাছে। ওকে আমার এখনও ভালোভাবে ফ্রেন্ডশিপ হয়নি, তবে এখন চিনে গেছে, যেহেতু দুদিন গেছি তো বেশ ভালোভাবে চিনে গেছে। আর বললামই তো মানুষের থেকে যথেষ্ট ভালো কিন্তু ওরা হয়। আর এই দেখো আমি এখন কি করব, ওরা সবাই গল্প করছিল, আমিও গল্প করছিলাম। বাড়ি, গ্রামের বাড়ি। এই দেখো গবলু সোনা কাম্মার কাছে রইল, ওই ওখানে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ, ওখানে দিদি রাধা কৃষ্ণ আছে, আর এদিকে আমাদের গবলু সোনা রইল। থাকবে, ঠিক আছে, কাল বাড়ি চলে যাবে দিদির সাথে, ঠিক আছে, ঠিক আছে সোনা, সোনা টাটা, বাই বাই, রাধে রাধে, রাধে রাধে। তোমাকে চোটকে আদর করতে পারলাম না, সরি, টাটা। পিসি বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। যতই বলো নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যাবে না, যতই তুমি ভিআইপি হোটেলে যাও আর যতই ভিআইপি যেখানে খুশি যাও, নিজের বাড়ির মতো শান্তি শুধুমাত্র নিজের বাড়িতেই পাওয়া যায়। তো বাড়ি চলে এসেছি, এখন ভাত বসাবো, আর কিছু এই ব্লগে শেয়ার করার মতো নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। कमले आ, वे कमले आ,